প্রচারণামূলক। মানে এটা হচ্ছে কিরকম মানে একদম আইকনিক ক্লিক অর্থ। মানে যেটা হচ্ছে একদম আই ক্যাচিং বলেন অথবা মনে করেন খুব আ উম পপুলার এই টাইপের আরকি। একদম আবার ইউনিক টাইপের। শুরুতে কিওয়ার্ড রাখার চেষ্টা করুন। মানে আমি যে কিওয়ার্ডটা থাকবে মেইন কিওয়ার্ডটা যেটাকে বলা হয় কি বলে প্রাইম কি ক্লিক বিট নয় যে একদম করে বলা হইতেছে। এটা হচ্ছে একটা অপ্টিমাইজ করার ধরন। আমি একটু এখানে একটু দেখি উদাহরণে। বাংলাদেশ মাছ চাষ এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড। আর আমি এটা অপ্টিমাইজ করে কিভাবে দিব? বাংলাদেশ মাছ চাষের সহজ পদ্ধতি। বিগিনার্স গাইড ২০২৫ এইটা কি দিলাম আমি? টাইটেল। যদি আমি এরকম টাইটেলটা দেই তাইলে সবচেয়ে কি হবে? এটা একদম একটা আমার প্রাইমারি যে কিটা আছে, কিটা সংগ্রহ থাকতেছে, বাংলাদেশের মাছ চাষের জিনিসটা থাকতেছে এবং এটা একটা আ মোটামুটি একেবারে ছোট হইল না, বড় হইল না এবং এটার ভিতরে নরমালি সব মোটামুটি ভিতরে কি লেখা থাকতেছে, কি সম্পর্কে লেখা আছে সবকিছু বোঝা যাচ্ছে এবং বাস্তবসম্মত একটা কিওয়ার্ড থাকতেছে, এটা টাইটেলটা থাকতেছে। এইটাই বলা হইতেছে অপ্টিমাইজ করা, টাইটেল অপ্টিমাইজ। এবার বলি আমরা URL অপ্টিমাইজ। ১ম হচ্ছে টাইটেল গেল, এবার আমরা আসি URL। আরেকটা ব্লগ লেখলে কি হয়? ১ম একটা টাইটেল দেয়, এটা প্যারাগ্রাফের কথা চিন্তা করে একটা টাইটেল থাকে, তারপরে ব্লগ থাকে, তারপর আস্তে বিস্তারিত থেকে থাকে। আমরা একটু এই কথাটা লিখেই সার্চ দেই। কি আসছে লেখা? সে যে টাইটেল করছে এটা, মাছ চাষ পদ্ধতি আধুনিক ও লাভজনক খামার গড়ার সম্পূর্ণ গাইডলাইন। এবার সেটা টাইটেল করেছে। তারপর দেখেন এই যে সে প্যারা আকারে এই যে এভাবে একটা আপনার একটা ব্লগ লিখেছে। এইটাই হচ্ছে তার ব্লগ। নিচের এগুলি কোনো ব্লগ এই যে হ্যাঁ, ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায় দিয়ে এবার লিখেছে। এটা কিন্তু ফার্স্ট এ চলে আসছে দেখছেন? তারপর তারটা ফার্স্ট এ চলে আসছে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে। কিন্তু তার এখানে অনেক প্রবলেম আছে। এই প্রবলেমগুলি এনালাইসিস করে যদি আপনি সঠিক করতে পারেন তাইলে আপনি গেইনার। এখানে ধরন, লেখার ধরন, স্টাইল। আমি এখানে আপনার এই শিটটা রেখে দিয়েন, কাজে লাগবে। কারণ এই শিটের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিছি। এই সাইডের এই ব্লকগুলি কিভাবে লিখতে হবে পালাক্রমে। দেখেন এখানে অপটিমাইজ করার জন্য কি হইছে এই যে এখানে টাইটেলটা তো বললাম। টাইটেলটা এরকম হবে। তো এই ব্লকটার ভিতরে কি করছে দেখলেন? এখানের ভিতরে সে এই যে টাইটেলটা লেখছে ঠিকই। কিন্তু এই যে নিচে বিস্তারিত লেখছে, এই বিস্তারিত লেখার ভিতরে কিছুটা মানে সঠিক পন্থা অবলম্বন করে নাই। সে এই সম্পর্কে লেখছে ঠিক আছে। কিন্তু এখানে লেখার মধ্যে আরেকটু স্ট্রংনেস থাকা উচিত ছিল। তো এখানে তার এই লেখায় অনেক দুর্বলতা আছে। অন পেজ এসইও তে অনেক দুর্বলতা দেখা যাচ্ছে। এবার আসেন আ টাইটেল। টাইটেল ট্যাগ দেখেন অন্যদিকে গিয়ে কি টাইটেল ট্যাগ ইউস করেছে? টাইটেল ট্যাগের মধ্যে দেখেন এখানে লেখা আছে কিরকম? এই যে .com দিয়ে অবলিক মাস ক্যাশ প্রতিদিন কি জানি লেখছে এটা। মানে তার এই টাইটেলের সাথে এইখানের টাইটেল URL টা মিল নাই। তার এই টাইটেলের সাথে URL এর কোন মিল নাই বা কিওয়ার্ড এর কোন মিল নাই। কিন্তু এখানে যদি আমি যখন URL টা যদি দেখতে URL ছোট পরিষ্কার ও কিওয়ার্ড সমৃদ্ধ এই যে কিওয়ার্ড সমৃদ্ধ হওয়া উচিত। কিওয়ার্ড সমৃদ্ধ হইলে ওইটা কি হইতো? আরো স্ট্রং হইতো। মানে এটা কম্পিটিশন একটু ধাক্কা দিলেই ওইটা পড়ে যাইব। এর আগে আসা খুব সহজ। কারণ URL ছোট, পরিষ্কার ও কিওয়ার্ড সমৃদ্ধ হইতে হবে। ওটাতে কিওয়ার্ড নাই। কিভাবে অপ্টিমাইজ করবেন? URL ছোট রাখুন, URL ছোট রাখুন, প্রধান কিওয়ার্ড রাখুন। প্রধান যে কিওয়ার্ড সেটা যাতে থাকে এবং স্টপ ওয়ার্ড অ্যান, এ, অ্যান, দা, ইন, অফ বাদ দিন। মানে এগুলি যাতে কিওয়ার্ড এর মধ্যে না থাকে। মানে URL এর মধ্যে যাতে না
থাকে। and, in, of এগুলি URL থেকে সরিয়ে ফেলা বলা হয়েছে। স্পেস নয় হাইফেন ব্যবহার করুন। কিওয়ার্ডের ভিতরে স্পেস না ইউজ করে হাইফেন ইউজ করার কথা বলা হয়েছে। ইংরেজিতে করাটা সবচেয়ে ভালো। দেখেন এখানে উনারা কি করেছে? এই যে URL টা করেছে হাইফেন ইউজ করেছে, ঠিক আছে? কিন্তু এখানে কোনো এই যে ইংরেজিতে কি করেছে? মাছ চাষ পদ্ধতি মাছ চাষ পদ্ধতি না, এখানে দিয়েছে সরি আছে। ওনার মূল কিওয়ার্ড এখানে দিয়েছে যে মাছ চাষ পদ্ধতি এটাকে ইংরেজিতে লেখছে। হ্যাঁ, ওনার URL টা সুন্দরভাবে লেখছে। মাছ চাষ পদ্ধতি দেখছেন? এই যে মাছ চাষ পদ্ধতি এখানে কিওয়ার্ডটা URL এর মধ্যে দেওয়া হইছে। এই অংশটা দেখেন কিন্তু এই জায়গাটা মূল কিওয়ার্ড হইছে উনার মাছ চাষ পদ্ধতি আধুনিক ও লাভজনক। এই জায়গাটা ঠিক আছে কিন্তু ভিতরে লেখাগত এখানে কিছু দুর্বলতা আছে এবং এখানে কোন ধরনের ট্যাগলাইন ইউজিং এর ক্ষেত্রেও দুর্বলতা আছে। কিন্তু এখানে আরেকটা দেখি মেটা-ডেটা কোথায়? দেখব। ও এখানে আসে নাই। ব্যাকে আসি। এই দেখেন মেটা-ডেটা হচ্ছে এইটা। ১ নম্বর অধ্যায়ের এই যে জিনিসগুলা, এই জিনিসটা যে দেওয়া হয় এটা হচ্ছে আমার মূলত মেটা-ডেটা। এর নিচে যেটা আমরা সার্চ করার পর নিচে যেটা দেখতে পাই। এটাকে বলে মেটা-ডেটা। আচ্ছা মেটা-ডেটা সম্পর্কে আমরা এখানে দেখি কি লেখা আছে। URL আসলো। তারপর এখানে দেখেন বিফোর example.com এটা ছিল আমাদের URL সাপোজ এরকম একটা URL থাকে এলোমেলোভাবে চলে আসে। সেখানে যখন আমরা URL টা যদি এরকম দিয়ে দিই oblique fish farming in বাংলাদেশ। এটা হচ্ছে আমার ধ্যান। ঠিক এই স্টাইলে কিন্তু মাছ চাষ পদ্ধতি এভাবে কিন্তু সেই URL টা দিয়েছে। আ এইবার আমরা আসি মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন টা কি সেটা আমরা যেটা বলতেছিলাম যে ১৪০ থেকে ১৬০ ক্যারেক্টার প্রধান সহকারী কিওয়ার্ডে ব্যবহার করুন। পাঠককে ক্লিক করতে উৎসাহিত ক্ষেত্রে আমাদের এই জায়গাতে যে যা চাচ্ছি তা যেন তা পাওয়ারটা সম্ভাবনা থাকে। এই জিনিসটা যাতে এখান থেকে তার বোধগম্য হয়। এরকমভাবে মেটাডাটা দিতে হবে যেটা হচ্ছে ১৪০ থেকে ৬০ ক্যারেক্টার হওয়া ভালো। প্রধান সহকারী কিওয়ার্ড ব্যবহার করুন। পাঠকের ক্লিক করতে সহায়তা করুন। এই যেমন এক্ষেত্রে বাংলাদেশের মাছ চাষ পদ্ধতি সহজে খরচ, খাদ্য এবং লাভ সম্পর্কে বিস্তারিত জানুন। নতুনদের জন্য ধাপে মাছ চাষে এটা লিখে দিলাম। মাছ চাষ পদ্ধতি এটা যেন প্রকাশ বুঝতে পারবে। এবার আমরা আসি হেডার ট্যাগ। হেডার পূর্ণাঙ্গ গাইড। এটা ছিল আমার টাইটেল, তাই না? বিগিনার ফর 2025 এটা হচ্ছে আমাদের উম এখানে গুগল তখন না আপনাকে র‍্যাংক আপ তো ভালো প্রধান কিওয়ার্ড H1 এ ব্যবহার করুন। প্রধান কিওয়ার্ড হচ্ছে H1 এই বুঝাইছে আমরা W3 স্কুলসে যারা HTML সম্পর্কে জানেন তাদের জন্য সুবিধা আছে। এই জিনিসটা হেডার ট্যাগ। স্কুল ছবিতে আমার হয়ে থাকে। আল্লাহরে! আমার যে কি নেট আজকে এই অবস্থা নেটে। জায়গা নাই। এই যে এতক্ষণে মোজের পাসওয়ার্ডের লিংক দিছে। রিসেট করার।
না আসতেছে না। দেখাইতে পারতেছি না। আচ্ছা। আপনার জাস্ট বোঝাচ্ছি যেমন এইখানে যেমন এই কথাটা লিখেছি না উপরের, এটাকে মনে করেন যে একটু মোটা, তারপরেরটা একটু চিকন ছোট। এইটা দিলাম। এটার আন্ডারে কি আছে? যে মাছ চাষের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি। এই উপরে H1 থেকে H2 ছোট হবে। সাপোজ মনে করেন এইটা উপরেরটা যদি আমার হয় ১৬, যেটা আসে না এখনো। এখানে যেমন দিয়েছিল এই যে লোকটা, এই লোকটা কি করেছেন? যেন এইটা দিছে H1 এ। এই টাইটেলটা H1 এ উনি ইউজ করেছেন ঠিক আছে। কিন্তু এগুলি কি করছে? নরমাল টেক্সট দিয়ে দিছে। কিন্তু এখানে কোন ধরনের ভাগ করে নাই যে কোন অংশটা প্রায়োরিটি বেশি বা কোনটার পর কোনটা এরকম আ আলাদা, আলাদা প্যারা ভাবে সাবটাইটেল ইউজ করে নাই। যেমন মনে করেন এভাবে যদি ভাগ করে দেওয়া হইতো বাংলাদেশে মাছ চাষের পূর্ণাঙ্গ গাইডলাইন উপরে দিল। তারপর হচ্ছে মাছ চাষের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি এটা S2 এর মধ্যে দিল। S2 এর মধ্যে দিল এবং S3 এর মধ্যে কি হইছে মানে কি আরেকটু ছোট ফন্টের ভিতরে বিস্তারিত লেখলো পুকুর নির্বাচনের নিয়ম। তারপর হচ্ছে পানি পরিষ্কার রাখার কৌশল। এটা S3 এই ২ টা একই রকমের হইলো এবং S2 এর মধ্যে আরেকটা কি এই লেভেলের আরেকটা এই প্রায়োরিটি খাবার ও খরচ সম্পর্কে লেখা আছে এবং এর মধ্যে সাশ্রয়ী খাবার তালিকাগুলি এখানে S3 তে দেওয়া হইল। তো এই যে একটা লেখার পদ্ধতিগুলা এখানে যে সংক্ষেপে উল্লেখ করা হইছে এটার ভিতরে বিস্তারিত থাকবে সব। কারণ H1 যেটা থাকবে এটা থাকবে সবার উপরে টাইটেল আকারে থাকলো পূর্ণাঙ্গ গাইডলাইন। তারপরে নিচেতে একে, একে করে ধারাবাহিকভাবে এভাবে এগুলি সম্বন্ধে বর্ণনা করা হইল। তখন এটা কি হয় যে সুন্দরভাবে গুছানো একটা ব্লক পায় এবং এটা এক প্রধান ট্যাগ H1 হিসেবে ব্যবহার করা হয়। S2 তে সাব হেডিং ও সহকারী কিওয়ার্ড ইউজ করা হয়ে থাকে। এই সহকারী কিওয়ার্ড গুলি কোনগুলি? এই ব্যবহার করা হয়ে থাকে। তারপরে S3, H4 ব্যবহার করে ভাঙা বা সাব টপিকস এ সাজানো হয়ে থাকে। হেডিং গুলা রিডেবল এবং মিনিংফুল লেখার চেষ্টা করা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের H1, S2 এটা হচ্ছে হেডিং ট্যাগ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা আসি দাঁড়ান হ্যাঁ, কনটেন্ট অপ্টিমাইজেশন। আ আমরা যে কনটেন্টটা লেখবো, আমার যে টোটাল লেখাটা থাকবে এবং লং কনটেন্ট লিখুন মানে ১,০০০ থেকে ২,০০০ আর এই কিওয়ার্ড গুলি হবে কিরকম? সিনোনিম টাইপের। যে আপনি একটা কিনা তাইলে কি হবে? যখন স্যার আমরা একটা জিনিস নিয়ে সার্চ দিব, এর হ্যাঁ, বলেন। স্যার আপনার কথা আসে না স্যার, মনে হয় আপনার নেট একটু সমস্যা স্যার। হ্যাঁ, নো ইন্টারনেট